এই যে রাধাষ্টমী ব্রত শাস্ত্র বলছে মায়েরা সামনে যেহেতু রাধাষ্টমী, ভগবান জন্মগ্রহণ করেছিলেন কোন তিথিতে? বলছে ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি আর রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রিতে তিনি জন্মগ্রহণ করেছেন। আর শ্রীমতী রাধারানী আমার জন্মগ্রহণ করেছেন মায়েরা কোন তিথিতে? ভাদ্র মাসের শুক্লা পক্ষে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণপক্ষে আর আমার রাধারানী জন্মগ্রহণ করেছিলেন শুক্লা পক্ষে। শুক্লা পক্ষে রোহিণী নক্ষত্রে নয় বাবা, অনুরাধা নক্ষত্র। রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আর অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন আমার শ্রীমতী রাধারানী। ভাদ্র মাসের শুক্লাপক্ষে অনুরাধা নক্ষত্রে ঠিক মধ্যাহ্ন সময়, বাবা মায়েরা, ভগবান আসলেন মধ্যাহ্ন রাত্রিতে আর আমার শ্রীমতী রাধারানী আসলেন ঠিক ওই মধ্যাহ্ন সময়, মানে দুপুরবেলা। তিনি জন্মগ্রহণ করলেন, মানে আবির্ভূত হলেন। তা আজকে বাবা একটা কথা বলি মা, আমরা বেশিরভাগ মানুষ জন্মাষ্টমী ব্রত পালন করি বা মনে রাখি, কিন্তু রাধাষ্টমী ব্রত আমরা পালনও করি না, মনেও রাখি না। এটা করলে হবে না, রাধাষ্টমী ব্রত আমাদের করতে হবে। কারণ শাস্ত্র বলছে কেউ জেনে হোক আর না জেনে হোক রাধাষ্টমী ব্রত যদি পালন না করে তাহলে তাকে 100 কোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে ভাবো মায়েরা, তুমি ভগবান মনে হয় এত সাজা দেবেন না যেটা রাধারানীর বেলায় এতটা সাজা তুমি পেতে পারো। কেউ জেনে হোক না জেনে হোক যদি রাধাষ্টমী ব্রত যদি পালন না করে তাহলে তাকে 100 কোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। বলছে রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন করে তাহলে তার 1000 একাদশী পালন করলে, 1000 একাদশী ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয় তার 100 গুণ ফল তুমি লাভ পাবে বাবা, যদি রাধাষ্টমী ব্রত করো। আরে বল, এবার আমার অনেকে মায়েরা যেহেতু একাদশী ব্রত করেন, অনেকে বলতে পারেন তাহলে বাবা 1000 একাদশীর পুণ্য লাভ যদি এক রাধাষ্টমী ব্রত পালন করলেই যদি হয়ে যায় তাহলে আর একাদশী ব্রত করবো না। এটা বলা ভুল বাবা। ওই যে আমি একটু আগে বলে গেছি, চালাকির দ্বারা কোনোদিন মহৎ কার্য হয় না বাবা, ভগবানকে নয়। ভগবানকে পেতে গেলে ভক্তি কৃপা দ্বারা পেতে হয়। ভগবান বলছেন যে আমি প্রত্যেক মাসে 2 বার করে তোমাদের কৃপা করব বলে একাদশী ব্রতটা আমি দিয়েছি। তা তোমরা আমার বেশি করে কৃপা পেতে চাও নাকি তোমরা একবারই পেয়ে তাতে শান্তি পেতে চাও, কোনটা? তাহলে বেশি করে কৃপা তোমরা পেতে চাইবে, তাহলে কি করতে হবে? বলছে যারা পারো আর কি রাধাষ্টমী ব্রত পালন তোমরা যদি করো তাহলে 1000 একাদশী ব্রত পালনের তোমরা 100 গুণ ফল লাভ পাবে। এবার অনেকে বলতে পারেন যেহেতু এখানে শাস্ত্র বলছে যারা যারা বেশি উপবাস থাকতে পারেন না, কারণ অনেকের শরীরে অনেক প্রবলেম থাকে, অনেক অসুবিধা থাকে, তারা যদি মনে করেন আর কি যে আমরা ওই আগের দিন রাত 12টার আগে সেবা করে নিতে হবে, আর যেহেতু তিনি মধ্যাহ্ন সময় হয়েছে সেই জন্য বাবা আমরা ওই দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকবো। আর যারা মনে করবেন যে আমি পুরো দিনটাই পারবো তাহলে তাদের ব্যাপারটা আলাদা। এটা বললাম আর কি, এটা শাস্ত্র অনুযায়ী বলছে। এত কটা কথা রাধা নিয়ে আমি বলতাম না, যেহেতু সামনে রাধাষ্টমী ব্রত সেই জন্য বললাম। তবে এই রাধা কিন্তু আর কেউ নয় মায়েরা। যারা বলে যে রাধা আর কৃষ্ণের প্রেমটা হলো এই জগতে সাধারণ কোনো ছেলে মেয়ের সঙ্গে যদি কেউ তুলনা করে তাহলে ভীষণ ভুল হয়ে যাবে মা। হ্যাঁ, বলে শোনো, আমার ভগবানের একটি অংশ হলো শ্রীমতী রাধারানী। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন রাধা কৃষ্ণ দুটি দেহ এক আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই 2 দেহ এবি আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিত দহে হইল একঠাই। আগে জানতে হবে মা, আমরা ভগবানকে যদি ভাঙি, ভগবান কাকে বলে? যেটা যার 6টা ঐশ্বর্যপূর্ণ থাকে। সমাবস্য বীরযস্য যশ শাস্ত্র জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভব ইতি গণা। এইগুলো যার থাকবে, মানে 6টি ঐশ্বর্য 6টি গুণ যার থাকবে, তিনি হলেন ভগবান। এই ভগবানকে যদি কেউ ভাঙে, মানে বিশ্লেষণ করে, ও মায়েরা, আমাদের মানুষের দেহকে যদি কাটাছেঁড়া করা হয়, যদি বিশ্লেষণ করা যায়, কি পাওয়া যাবে? কয়েক টুকরো হাড় পাওয়া যাবে, কয়েক লিটার রক্ত পাওয়া যাবে, আর কয়েক কেজি মাংস পাওয়া যাবে কিনা বলুন? মানুষের শরীরটাকে যদি বিশ্লেষণ করা হয়, যদি কাটাছেঁড়া করা হয়, কয়েক টুকরো হাড় পাওয়া যাবে, কয়েক লিটার রক্ত পাওয়া যাবে, আর কয়েক কেজি মাংস পাওয়া যাবে।
তেমন যদি তুমি ভগবানকে ভাঙো, তাহলে ভগবানকে ভাঙলে কি পাওয়া যাবে এগুলো জানা দরকার মা। ভগবানকে ভাঙলে পাওয়া যাবে, ভগবানকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে সৎ চিত আনন্দ। হ্যাঁ, সৎ চিত আনন্দ ভগবানকে ভাঙলে পাওয়া যাবে, যেটা একসঙ্গে করে বলা হয় সচ্চিদানন্দ। হ্যাঁ, সৎ মানে হলো সত্তা, যার ভিতরে সততা রয়েছে। চিত মানে হলো চিত্ত শক্তি জাগ্রত করে, যার ভিতরে বাবা এই চিত্তকে জ্ঞান দ্বারা প্রকাশিত করে দেয়, শুদ্ধ করে দেয়। আর আনন্দ, এই ভগবানের আনন্দটা হলো একদম বাবা নির্ভেজাল সুখ, মানে যার ভিতরে কোনো ভেজাল নেই। ও মায়েরা, এই যে তোমরা হরিনাম শুনতে বসেছো, কষ্ট হচ্ছে? যদি কেউ ঠিকঠাক হরিনাম শোনে বাবা, শুধু এখানে আনন্দই পাবে, সে নিরানন্দটা আর পাবে না। কেন বলে শোনো, আমরা এই জগতে আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু তার পিছনে দেখো দুঃখ আছে। যেমন মনে করো আমাদের বাড়িতে গরম লাগে বলে আমরা কি করি বাবা, আমাদের ঘরে তো আমরা এসি বসাই না? আচ্ছা বলো তোমার, এসি আমাদের গরমের সময় খুব ভালো লাগে, কিন্তু বেশি করে এসি খেলে কি ভালো হয়? শরীর খারাপ করে, ঠান্ডা লেগে যায়। তার মানে বেশি করে এসি খেলে পরে ঠান্ডা লেগে যায়, তার মানে সুখ নেই, পুরোপুরি তাতে দুঃখই আছে। কিন্তু ভগবানের নামে কোনো বাবা দুঃখ নেই, তিনি সদাই সর্বদাই আনন্দ। আর এই আনন্দ শক্তিটাই হলো বাবা আমার লাহাদিনী শক্তি। আর লাহাদিনী শক্তি আমার শ্রীমতী রাধারানী, কারণ ভগবানের বাম অংশ থেকেই বাবা আমার শ্রীমতী রাধারানীর সৃষ্টি। হ্যাঁ, তিনি হলেন ভগবান। যদি আমার 3 ভাগ হয়, ওই 3 ভাগের 1 ভাগ হলো আমার শ্রীমতী রাধারানী। তাহলে মা সবাই, তাহলে তোমরা রাধাষ্টমী ব্রত পালন করো। হ্যাঁ, তাই চলো মা, যারা পারবেন উপবাস করতে তারা দুপুর 12টা পর্যন্ত করে দেবে, যেহেতু মধ্যাহ্ন সময় হয়েছে। তারপরে তোমরা নিরামিষ প্রসাদ সেবা করো। তাই আজকে বাবা ভগবান তিনি যেচে সেধে সবার দ্বারে হরিনাম প্রচার করে দিলেন বাবা। এই কথাটাই সত্যি বাবা। একটা কথা ভালো করে ভাবুন তো মায়েরা, ভগবানের কি খুব দরকার ছিল? আমরা না হয় এই ধুলাই গড়াগড়ি দেই বাবা ভগবানকে পাওয়ার জন্য, তাহলে যিনি কলির ভগবান তিনি কেন ধুলাই গড়াগড়ি দিতে গেলেন বাবা? তিনি আবার কাকে পাবেন? তিনি তো নিজেই ভগবান। আসলে আমার মহাপ্রভু কলির জীবকে শিক্ষা দিয়েছিল মায়েরা, যে হে কলির জীব, উদ্ধার পেতে গেলে তোমাদের আগে নাম করতে হবে, সেই নামটার সঙ্গে একটু প্রেম থাকতে হবে। হ্যাঁ, বলে শুধু সাবান, দোকানের সাবান যদি কিনে মা দোকানের ধারে দাঁড়িয়ে যদি শুধু সাবান গায়ে ঘষি, কি বাবা ওই শুকনো সাবানে কি গায়ের ময়লা পরিষ্কার হবে? তাহলে সাবানটাকে বাড়িতে আনতে হবে, তাতে একটু জল দিতে হবে, আর তবেই তোমার এই গায়ের ময়লাগুলো পরিষ্কার হবে। ঠিক তেমন শুধু হরিনাম করলে হবে না। হরিনামটা হলো সাবান স্বরূপ মহাপ্রভু পাঠিয়ে দিল বাবা, কিন্তু হরিনামের সাথে আমার মহাপ্রভু যেটা দিয়ে গেলেন সেটা হলো প্রেম, ভক্তি, অনুরাগ। বলে শোনো, জীবনে আমরা সব সময় চালাকি করে ভালো থাকতে চাই, চালাকি করে বড় লোক হওয়ার চেষ্টা করি, কিন্তু মনে রেখো চালাকি করে কোনোদিন মহৎ কার্য সিদ্ধি লাভ হয় না। করে পাওয়ার নাম হলো কৃপা। কৃপা পেতে গেলে তোমার অনুরাগ থাকতে হবে, ভক্তি থাকতে হবে, চোখের জল থাকতে হবে। ভগবান বলে ভক্তের মতো যদি ভক্ত হয়, তবে সেই ভক্ত যদি আমার অভক্ত থাকে, তবে মনে রেখো ভক্ত আমি ভগবান। সেই ভক্তের দ্বারে নিজে অন্ন জল বয়ে সেই ভক্তকে আমি সেবা দিয়ে আসি। যদি ভক্তের মতো ভক্ত হতে পারে, তার সমস্ত রক্ষা করার দায়িত্বটা আমি নেই। তার প্রমাণ তো বাবা ভাগবত দিয়ে গেছে অর্জুন মিশ্র ঠাকুর। অর্জুন মিশ্র ঠাকুর ছিল বাবা আমার বড় ভক্ত। ভগবানকে সেবা না দিয়ে
একদিনও একটা জল পর্যন্ত গ্রহণ করিনি মায়েরা। তো একদিন অর্জুন মিশ্র ঠাকুর বাবা প্রত্যেক দিন তাদেরকে ভিক্ষা না করলে আবার সংসারও চলত না। তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর কোন সন্তান নেই, তো ওই ভগবানের সেবা দেয় আর সারাদিনে ভিক্ষা করে যেটুকু পায় আগে ভগবানের সেবা দেয় আর সেটুকুই বাবা নিজেরা গ্রহণ করে। তো আজকে ওই অর্জুন মিশ্র ঠাকুর আমাদের যেমন গ্রামে মন্দির হয় না, পূজারি থাকে, তো ঠিক একটা বাবা ওই মন্দিরে তিনি পূজা করতেন। তো পূজা করতে করতে হঠাৎ দেখতে পেলেন একটা ভাগবতের পৃষ্ঠায় লেখা আছে, অনন্য চিন্তন্তিং মাং জি জনা পরিচুপসতে তে সঙ্গ নিত্যাভিযুক্তানং জগৎক্ষেম বহাম্যহম। যে সদা সর্বদা আমার চিন্তা করে, আমার ধ্যান জ্ঞান করে, আর সেই ভক্তের সবকিছু আমি বহন করি, আমি তার সকল বিপদ থেকে রক্ষা করি, উদ্ধার করি। এখন এই কথাটা যেই বলেছ মায়েরা, সঙ্গে সঙ্গে না অর্জুন মিশ্র ঠাকুর আমার বলে বসলো, দয়াময় দয়াময়, তোমার গীতার কথা মিথ্যে, তোমার গীতার কথা সত্যি হতে পারে না। যদি সত্যি হবে তাহলে ওই তো আমি তো প্রত্যেকদিন তোমাকে ভিক্ষা করে সেবা দেই, কিন্তু জানো দয়াময়, এই 3 দিন হলো আমি ভিক্ষা করে তো কিচ্ছু পাইনি। তার মানে তোমার গীতার কথা মিথ্যে। আমি যে 3 দিন ধরে অভুক্ত আছি, কই তুমি তো আমার গৃহে তো কোনো অন্ন জল বইয়ে দিয়ে আসোনি। ও মাহিরা, এই বলে কত বড় ভক্ত দেখো। অর্জুন মিশ্র ঠাকুর আমার তাড়াতাড়ি করে ওই গীতার পৃষ্ঠারের কথাটা মিথ্যে বলে ওই পাশে ছিল লোহার শলাকা, ওই লোহার শলাকা দিয়ে গীতার পৃষ্ঠাটি কেটে দিয়েছে। আর যেই না গীতার পৃষ্ঠার কেটে দিয়েছে, এদিকে বাবা আমাদের প্রাকৃতিক জগতে যেমন হয় না প্রচন্ড দুর্যোগ, যেমনই আজকে সকাল থেকে প্রচন্ড ওয়েদার খারাপ ছিল বাবা, তো সেই প্রচন্ড দুর্যোগের মধ্যে ওদিকে ব্রাহ্মণী তো ঘরে একা, মানে অর্জুন মিশ্র ঠাকুর স্ত্রী ঘরে তো একা। ঠিক সেই সময় ছোট্ট ছোট্ট দুটো বালক, একটি শ্যামবর্ণের একটি গৌর বর্ণের, মাথায় মাথায় রাশি রাশি সুখাদ্য প্রসাদ নিয়ে, মাথায় রাশি রাশি সুখাদ্য প্রসাদ নিয়ে ওই ব্রাহ্মণীর দরজার সামনে গিয়ে ধাক্কা দিচ্ছে, মা ও মা, কেউ কি গৃহে আছো মা? ও মায়েরা, যেহেতু ব্রাহ্মণের তো কোনো সন্তান নেই, মা ডাক শুনে না বুকের ভিতরটা কেমন যেন হয়ে উঠল। কি 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 আমায় কি আমায় এমন ভাবে মা বলে ডাকলো? এমন ডাকতো আমি কখনো শুনি না। কি সুন্দর কণ্ঠ, যে ডাকটা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে যায়, মনটা জুড়িয়ে যায়। তাড়াতাড়ি করে বাবা দরজা খুলে দিয়েছে। আর যেই না দরজা খুলেছে, ওই যে ছোট্ট ছোট্ট দুটো বালক, একটি শ্যামবর্ণের একটি গৌরবর্ণের, মাথায় রাশি রাশি সুখাদ্য প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে। আর যখনই মাথায় রাশি রাশি সুখাদ্য প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে, অর্জুন মিশ্র ঠাকুর স্ত্রী বলছে, কি কি বাবা, এই প্রচন্ড ঝড় বর্ষণে তোদের মাথায় এত এত প্রসাদ কে পাঠিয়েছে বাবা? ও মা, মাগো, ওই অর্জুন মিশ্র ঠাকুর যে মন্দিরে পূজা করে, ওই মন্দির থেকেই তো তোমার জন্য আমরা প্রসাদ এনেছি মা। হ্যাঁ রে বাবা, এই বৃষ্টির ভিতরে তোরা তো ভিজে যাচ্ছিস বাবা, আয় বাবা আয়, তোরা ভিতরে আয়। ও মায়েরা, প্রসাদগুলো মাথা থেকে মা আমার নামিয়েছে, নামিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, এই বৃষ্টির ভিতরে তোরা যে এসেছিস বাবা, এত বৃষ্টির মধ্যে এত প্রসাদ নিয়ে কে পাঠিয়েছে? মা, অর্জুন মিশ্র ঠাকুর, তুমি নাকি 3 দিন ধরে অভুক্ত আছো, তাই তো তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে মা।
বলে বসলো, বাবা কিন্তু তোরা তো পুরো ভিজে গেছিস, মায়ের তো কোনো সন্তান নেই, মামার ওই অঞ্চল দিয়ে ওই বালক দুটোর গা বাবা মুছিয়ে দিচ্ছে। আর যেই না পিঠের দিকে মোছাতে গেছে, হঠাৎ করে মা দেখতে পেল ওই দুটি বালকের পিঠ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। ওরে একই একই বাবা, তোদের পিঠ থেকে এমন ভাবে কেন রক্ত ঝরছে? বলে বসলো, মা ও মা, ওই অর্জুন মিশ্র ঠাকুর আমরা আসতে চাইনি বলে, এই প্রচন্ড ঝড় বর্ষণের মধ্যে আমরা আসতে চাইনি বলে, জানো মা, আমাদের মাথায় রাশে রাশে সুখাদ্য প্রসাদ পাঠে ওই লোহার শলাকা দিয়ে আমাদের পিঠটা কেটে দিয়েছে। মা আমার বাবা ওই সন্তান দুটিকে বুকের ভেতরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে গেছে মায়েরা, যেহেতু কোনো সন্তান নেই তো। আর এদিকে বাবা ঝড় বৃষ্টি থেমে গেছে, আর যেই না বৃষ্টি থেমে গেছে, রাশি রাশি সুখাদ্য প্রসাদ রেখে বাচ্চা দুটো বাবা চলে গেছে। আর ঝড় বৃষ্টি যেই থেমে গেছে বাবা, ওদিকে মন্দির থেকে ফিরে এসেছে অর্জুন মিশ্র ঠাকুর। গৃহের মধ্যে এসে দেখছে যে ব্রাহ্মণী অচৈতন্য হয়ে পড়ে আছে, চারিদিকে রাশি রাশি সুখাদ্য প্রসাদ, এমন পদ্মগন্ধ। কি আমার গৃহের মধ্যে কেন চারিদিকে এমন রাশি রাশি সুখাদ্য প্রসাদ? তাড়াতাড়ি করে বাবা ব্রাহ্মণীকে জলের ছিটে দিয়ে তুলেছে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তুমি এমন অচৈতন্য হয়ে পড়ে আছো, চারিদিকে রাশি রাশি সুখাদ্য প্রসাদ। ও ব্রাহ্মণী, কি হয়েছে গো? কিছুই তো বুঝতে পারছে না। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলে বসলো, স্বামী তুমি জানো না কি হয়েছে? তুমি যে ওই মন্দিরের যে দুটো বালক, আমি 3 দিন ধরে অভুক্ত আছি বলে ওই বালক দুটোর মাথায় রাশে রাশে সুখাদ্য প্রসাদ চাপিয়ে ওরা ঝড় বৃষ্টির মধ্যে আসতে চাইনি বলে তুমি ওদের লোহার শলাকা দিয়ে পিঠটা কেটে দাও রে স্বামী। যেই বলেছে বাবা, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, আমি তো কোনো বালকের পিঠ কেটে দেইনি, আমি তো লোহার শলাকা দিয়ে আমি তো গীতার পৃষ্ঠা কেটেছিলাম। যেই মনে করেছে বাবা, ওই ঘরে যে কৃষ্ণের মূর্তি ছিল আছাড় খেয়ে পড়েছে। দয়াময়, 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 আজ আমি জেনে গেলাম তোমার গীতার কথা মিথ্যে নয়, তোমার গীতার কথা সত্যি।